পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার আব্দুল্লাহর অবস্থা এমন কেন? আরে আব্দুল্লাহ তো কোনো গরিবের বেটা নয়, আব্দুল্লাহর অবস্থা এমন কেন? ডাক দিয়া আল্লাহর পয়গম্বরকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনার কালেমার জন্য, একমাত্র কালেমার জন্য সমস্ত কিছু আমাকে ত্যাগ করতে হয়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আমার চাচার কাছে যখন বললাম, ও চাচা, মদিনার মধ্যে মুহাম্মদ নামক একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করেছেন, ও চাচা আমিও তার দাওয়াত গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে আমার চাচা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, এই বাতিজা বুঝে শুনে কথা বলো, তোমার গায়ে যে রেশমি পোশাক, দামি পোশাকটা পরা আছে, এটা আমার টাকায় কেনা। যে দুন্দুল ঘোড়ায় তুমি চড়তেছো, দামি ঘোড়ার উপরে সওয়ার হও, এই দামি ঘোড়াটা আমার দেওয়া। যে দামি বিছনায় ঘুমাও, এই বিছনাটাও আমার দেওয়া। ভালো করে বুঝা নাও, রাজপ্রাসাদের মতো বড় হইতেছো, রাজপুত্রের মতো চলতেছো। যদি তুমি কালেমা পড়ো, মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নাও, তাইলে আমার সিদ্ধান্ত শোনো, সাথে সাথে তোমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, দুইটা অপশন আমার সামনে দেওয়া হয়। একটা অপশন হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অপশন হলো আমার সম্পত্তি। ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াকে লাথি মাইরা ফেলাইয়া দিয়া আমি আমার চাচাকে বললাম, চাচা আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানেন আর না মানেন, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন আর না করেন, ও আল্লাহর পয়গম্বর আপনি জেনে নেন আমি যে পড়েছি, ও আমার চাচা, আমি যে আমার পয়গম্বরের কালিমা পড়েছি গো চাচা, এই কালিমা ছাড়া সম্ভব নয়, আপনার যা মন চাই আপনি করতে পারেন। এই কথা বলার পর নবীজি গো, আমার শরীরের জামাটা পর্যন্ত, শুধু টাকা পয়সা নয়, শুধু ঘোড়াই নয়, ঘর বাড়ি নয়, আমার শরীরের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়। ও গো আল্লাহর পয়গম্বর, একটা মজলিসে দ্বীনি আলোচনা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু কারো ভিতরে হেদায়েত ঢুকলো না, কারো দ্বীনি কথায় কোনো উপকারে আসলো না। আরেকটা মজলিস, যেই মজলিসের মধ্যে অল্প কিছু লোক বসে দ্বীনি আলোচনা শুনছে, কিন্তু প্রত্যেকটা লোক আমলের নিয়তে শুনছে, আমলের জন্য কথাগুলো শুনছে। আল্লাহ তাআলার কাছে ওই লক্ষ লোকের চাইতে এই অল্প লোকের মজলিস আল্লাহর কাছে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা মজলিসের মধ্যে যারা আছি, আমরা সকলে একটু জুমা বসি ইনশাআল্লাহ। অপর ভাইকে একটু জায়গা করে দেই, যারা বাহিরে দাঁড়িয়ে আছি ভেতরে বসে যাই। এদিকে সেদিকে যারা আছে আমরা সকলে চলে আসি, বাহিরে যারা আছে আমরা ভেতরে বসে যাই। দাঁড়িয়ে উশৃঙ্খলা না করে আমরা সকলেই বসে যাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম এক বাণী, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম থেকে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠায় আপনাদের সম্মুখে কিছু তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু দ্বীনি কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন মজলিসের সকলকে আমলের উদ্দেশ্যেই শোনার তৌফিক দান করে। একটু বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, যেই সূরা আজকে তেলাওয়াত করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কিছু সিফাত আলোচনা করলেন, মুমিনদের কিছু গুণ আলোচনা করলেন।
মুমিন কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ জানালেন। জানানোর পরে বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণ মুমিনের বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার জন্য যে গুণগুলো আল্লাহ বলছেন যে যদি জান্নাত চাও, বুঝবেন কথা, জান্নাতুল ফিরদাউস যদি চাও, মালিকানা, ওয়ারিস বলতে কি বোঝায়? মালিকানা বোঝায়, বাবার সম্পত্তির সন্তান ওয়ারিস, সোজা হিসাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বা আদিবাসী ছিলেন, আমরা তাদের ওয়ারিস। এখন এই জান্নাত পাইতে হলে কিছু কোয়ালিটি দরকার। এই কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই আলোচনাগুলো আমরা মনোযোগ দিয়ে সকলে শুনবো এবং প্রত্যেকটা কথা দোস্ত আমলের নিয়তে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, সকলেই বলে আমিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তারা সফলকাম হয়ে গেছেন, যারা মুমিনগণ তারা সফলকাম হয়ে গেছে। প্রথমেই ঘোষণা দিতেছেন যারা মুমিন হইছে তারা সফলকাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুমিন হওয়া মানে সফলকাম হয়ে যাওয়া। কেন আল্লাহ তাআলা সফল হয়ে গেছে বললেন? কারণ একজন ঈমানদারের জন্য আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? 10টা দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে, কোনো চারটেখানি বিষয় না। এই 10টা দুনিয়ার সমান জান্নাত পাইতে হলে ঈমানদার হওয়া শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমানদার হইতে হবে। যদি ঈমানদার না হওয়া যায় দোস্ত, তাইলে প্রথম শ্রেণীতেই আমি বাদ পড়ে গেলাম, প্রথম অবস্থায় বাদ পড়ে গেলাম। আজকে আমাদের ঈমানের অবস্থা, ঈমানের হালত খুব খারাপ। ঈমানের হালত খুব খারাপ। আমাদের ঈমানি হালত হচ্ছে সুবিধাবাদী ঈমান। আমাদের হালত হচ্ছে সুবিধাবাদী ঈমান, যেখানে যেমন লাগে তরকারি মার্কা এরকম ঈমান। কিন্তু না, ঈমান হতে হবে পরিস্থিতি যাই হোক, যেমন হোক, সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিস্থিতি যাই হোক আল্লাহ তাআলার কালিমার উপরে ইস্তেকামত থাকতে হবে। কালিমার যে দাবি আছে এই দাবির উপর ইস্তেকামত থাকতে হবে। যে হুজুর এখন তো সমাজের সাথে, আপনাদের কথাগুলো আমি বলছি, যে হুজুর সমাজের সাথেও তো তাল মিলাইতে হয়, সমাজের সাথে না মিললে তো হয় না। আরে সমাজ, কোরআন সমাজের সাথে তাল মিলাবে না, সমাজ কোরআনের সাথে তাল মিলাবে। কথা ঠিক কিনা বলেন? কোরআনের সাথে সমাজ তাল মিলাবে না, সমাজ কোরআনের তালে তাল মিলাবে। রাষ্ট্রের তালে কোরআন তাল মিলাবে না, রাষ্ট্রকে কোরআনের তালে তাল মিলাতে হবে। ব্যক্তি জীবনের সাথে তাল মিলালে চলবে না, কোরআন দিয়ে ব্যক্তি জীবন মাপতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আজকে আমাদের অবস্থা হচ্ছে হুজুর সমাজও তো দেখতে হবে। সমাজ আপনি যখন উল্টাভাবে দেখবেন তো সমাজ উল্টাই চলবে। আপনার মাইন্ড সেটআপ পরিবর্তন করেন তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাদের মাইন্ড সেটআপ আগে পরিষ্কার করা দরকার, মাইন্ড সেটআপ ঠিক করা দরকার। আমাদের অবস্থা হলো যখন একটু চাপে পড়ি তখনই এরকম দিন ছেড়ে দেওয়ার একটা অবস্থা হয়ে যায়। আল্লাহু আকবার। কালিমা তো এমন দামি সম্পদ। সাহাবায়ে আজমাইনের কাছে যখন এই কালিমার সম্পদ পৌঁছাইছিল, সাহাবায়ে আজমাইন এই কালিমার সম্পদ এত দামি মনে করছিলেন, কালিমার সম্পদ এত দামি মনে করতেন,
কালিমার সম্পদকে এত এত মূল্যবান মনে করতেন যে দুনিয়া একদিকে আর কালিমা একদিকে, দুনিয়া একদিকে আর ঈমান একদিকে, যদি জানও চলে যায় তবুও কালিমা ছাড়বে না। ঠিক কিনা জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের কয়জন সাহাবীর কথা বলবো যাদের সর্বোচ্চ যা ছিল সর্বকিছু সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে শুধু কালিমার জন্য। এর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের দরবারে আসলেন, একটা চাদর মাত্র গায়ে, শরীরে আর কিছু নাই, একটা চাদর দিয়া লজ্জা স্থান শরীর সবকিছু ঢাকা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার আব্দুল্লাহর অবস্থা এমন কেন? আরে আব্দুল্লাহ তো কোনো গরিবের বেটা নয়, আব্দুল্লাহর অবস্থা এমন কেন? ডাক দিয়া আল্লাহর পয়গম্বরকে বলেন, ও আল্লাহর হাবিব, আপনার কালেমার জন্য, একমাত্র কালেমার জন্য সমস্ত কিছু আমাকে ত্যাগ করতে হয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আমার চাচার কাছে যখন বললাম, ও চাচা, মদিনার মধ্যে মুহাম্মদ নামক একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করেছেন, ও চাচা আমিও তার দাওয়াত গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে আমার চাচা রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলেন, এই বাতিজা বুঝে শুনে কথা বলো, তোমার গায়ে যে রেশমি পোশাক, দামি পোশাকটা পরা আছে, এটা আমার টাকায় কেনা। যে দুন্দুল ঘোড়ায় তুমি চড়তেছো, দামি ঘোড়ার উপরে সওয়ার হও, এই দামি ঘোড়াটা আমার দেওয়া। যে দামি বিছনায় ঘুমাও, এই বিছনাটাও আমার দেওয়া। ভালো করে বুঝে নাও, রাজপ্রাসাদের মতো বড় হইতেছো, রাজপুত্রের মতো চলতেছো। যদি তুমি কালেমা পড়ো, মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নাও, তাইলে আমার সিদ্ধান্ত শোনো, সাথে সাথে তোমার থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বর, দুইটা অপশন আমার সামনে দেওয়া হয়। একটা অপশন হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অপশন হলো আমার সম্পত্তি। ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াকে লাথি মাইরা ফেলায়া দিয়া আমি আমার চাচাকে বললাম, চাচা আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানেন আর না মানেন, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন আর না করেন, ও আল্লাহর পয়গম্বর আপনি জেনে নেন আমি যে পড়েছি, ও আমার চাচা, আমি যে আমার পয়গম্বরের কালিমা পড়েছি গো চাচা, এই কালিমা ছাড়া সম্ভব নয়, আপনার যা মন চায় আপনি করতে পারেন। এই কথা বলার পর নবীজি গো, আমার শরীরের জামাটা পর্যন্ত শুধু টাকা পয়সা নয়, শুধু ঘোড়াই নয়, ঘর বাড়ি নয়, আমার শরীরের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়। ওগো আল্লাহর পয়গম্বর যাওয়ার পর শুধু নিজের সতর ঢাকার জন্য এক টুকরা কাপড় মায়ের থেকে চায়া নিয়ে আসছে, এছাড়া আমার কিছু আর কিছু নাই। ওগো দোস্তরা, যেই সাহাবীটা এরকম সমস্ত কিছু থাকার পরেও কেবলই মাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দেয়, ওইটার নাম হলো ঈমান, ওইটার নাম হলো ঈমান। আর তোমার আমার ঈমান হলো এরকম মিষ্টি খাওয়াই না ঈমান। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ঈমান হচ্ছে এরকম, পরিস্থিতি বুঝতে হবে, এরপরে ঈমানের কথা বলতে হবে। ঈমান এইটা দাবি রাখে না। এক নাম্বার ঈমানদার হতে হবে, সাচ্চা ঈমানদার। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে। একটু বলেন না আমিন। আপনারা রাগ করছেন, কথা বলেন না কেন? একটু আমিন বলেন, জোরে বলে আমিন বলেন। শীতের দিন জিমানি ধরছে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তো বোঝা যায় যে না এরা মানুষ। ইল্লা মাশাআল্লাহ। আর একটু জোরে আল্লাহর তাকবীর দেওয়া যাবে? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আসলে এবার আমরা মূল আলোচনার দিকে ঢুকি।
আল্লাহ তাআলা মুমিনদের এক নম্বর গুণ বর্ণনা করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার, যাদের ঈমানে দাবির চেতনা আছে, যারা ঈমানে দাবিদার, তারা যদি জান্নাত পাইতে চায় এক নাম্বার কাজ হলো নামাজের মধ্যে খুশু ও খুজু থাকতে হবে। নামাজে খুশু ও খুজু কি? খুশু ও খুজু কারে করে? নামাজের খুশু খুজু হচ্ছে ধ্যান খেয়ালের সহিত নামাজ পড়া, বিনয়ের সহিত নামাজ পড়া, নামাজের মধ্যে অন্য কোনো ধ্যান খেয়াল না আনা, আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, এটাকে বলা হয় খুশু ও খুজু। যদি পারিভাষিকভাবে বলি যে নামাজটা এমন হওয়া দরকার, দুনিয়ার সব একদিকে আর আমার নামাজ আরেকদিকে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে আজমাইন নামাজে খুশু ও খুজু এতটুকু রেখেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে আজমাইন মরুভূমির মধ্যে যখন নামাজ পড়তেন, তো মরুভূমির মধ্যে দাঁড়ায় থাকলে মাঝে মাঝে পাখি এসে বসতো, আবার চলে যেত, বুঝতে পারতো না এটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা আমার নামাজের অবস্থা একটু দেখবেন। আপনারা আমার নামাজের অবস্থা হচ্ছে হাত বেঁধা দাঁড়ায়া, এরপর উপরের দিক গুনেন ফ্যান কয়টা আছে, সামনে কেমনে আছে, ইমাম সাহেবের পাও কেমনে আছে, আবার একটু মশায় কামড় দিচ্ছে, একটু চুলকা চুলকি। এটা হচ্ছে আপনার আমার নামাজের অবস্থা। আল্লাহ মাফ করুক, বলেন না আমিন? আল্লাহ আমাদেরকে মাফ করে। সাহাবায়ে আজমাইনদের অবস্থা কি ছিল? আল্লাহ আল্লাহ, নামাজের খুশু খুজু এত বেশি ছিল, নামাজের গুরুত্ব তাদের কাছে এত বেশি ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, তীর টানতেছে, বাইর করা যায় না। তো বলতেছে আল্লাহর রাসূল, তীর টানাটানি করে লাভ নেই, ছেড়া দাও। বেলাল, আজানের ওয়াক্ত হইছে, আজান দিয়া দাও। আর এক সাহাবীকে লাগায়া দিছেন যে যখন নামাজের মধ্যে দাঁড়ানো হবে, তুমি টান দিয়া আলীর পায়ের থেকে তীর টাইনা খুলে ফেলাও। যেমন কথা তেমন কাজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান হয়ে গেছে, সকলে নামাজে দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর পায়ে নিয়ে জামাতে শরীক হয়ে গেছে। আর আমাদের তো পায়ে একটা ফোঁড়া হইলেই নামাজ ছুটে যায়। কি কথা ঠিক কিনা বলেন? আমাদের পায়ে একটা ফোঁড়া হইলে নামাজ ছুটে যায়। আর তীর ঢুকা রয়েছে পায়ের মধ্যে, তীর ঢুকা রয়েছে। বোঝার চেষ্টা করেন, পায়ের মধ্যে তীর ঢুকা রয়েছে। আজান হইছে, জামাতের সময় হইছে, তো নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে। সাহাবী টান দিছে, খুলে ফেলাইছে। নামাজের পর বলতেছেন, আমার তীর কোথায়? মানে তীর যে সে খুলছে নামাজের মধ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে এত মগ্ন ছিলেন, এত খুশু খুজুর সহিত নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে তীর খোলা হয়েছে, এতটুকু টের পান নাই, তীর খোলা হয়ে গেছেন। এত খুশু খুজুর সহিত নামাজ পড়ছেন। আল্লাহ তাআলা ওই খুশু খুজুর কথা আপনাকে আমাকেও বলতেছেন, নামাজ এমন ভাবে পড়ো যে নামাজে দাঁড়াইলে মনে হয় আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়তে হবে যে আল্লাহ আমার দেখতেছে। আমার নামাজটা এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে আর কোনো নামাজের সুযোগ হয়তো আমি নাও পাইতে পারি। ও দোস্ত, যদি এমন হয়, খুব খেয়াল করে কথাগুলো একটু দরদ নিয়ে শুনবেন, একটু দরদ নিয়ে শুনবেন। যদি এমন হয় যে আজকে আপনার ফাঁসির রায় হয়ে গেছে, আপনার সন্তান, স্ত্রী, বাবা মার সাথে এটাই লাস্ট দেখা, আর দেখা হবে না, ওই দিন সকলের হৃদয়ের অবস্থাটা কেমন থাকে? ওই দিন সকলের মনের অবস্থাটা কেমন থাকে? ওই দিনের সাক্ষাৎটা কেমন সাক্ষাৎ হয়? হৃদয়ে বিগলিত কান্না চলে আসে সকলের চোখের মধ্যে, বলা লাগে না। হৃদয়ের মধ্যে এক অন্যরকম অনুভূতি চলে আসে। নামাজটা এটাই মনে করা দরকার, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। কাজেই আমি যেন নামাজের মধ্যে খুশু খুজু থাকে, আমার নামাজ যেন সুন্দর থাকে, আমার নামাজ যেন আল্লাহ তাআলার জন্য হয়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা 2 নম্বর গুণ বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুণ বলা হয়
যারা ইমানদার দাবি করে তাদের 2 নাম্বার গুণ হবে, তারা কোনো মিথ্যা কথা বলবে না, অহেতুক কথা বলবে না, অসারকি আলাপ করবে না, বহেতুক কোনো কথা বলবে না, কারো গীবত করবে না, কারো শিকায়েত করবে না, চায়ের দোকানে বসে একজনের গীবত করবে না। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য, অহেতুক কোনো কথা বলবে না। ও দোস্ত, যদি এইটার দিকে তাকাই সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এরে দোস্ত, তোমার নিজের দিকে তাকায় দেখো, আজ পর্যন্ত কত মানুষের গীবত করেছো, আজ পর্যন্ত কত মানুষের শিকায়ত করেছো, আজ পর্যন্ত কত মানুষের জন্য মিথ্যা সাক্ষী দিয়েছো। যদি এরকমটা হয়ে থাকে রে দোস্ত, তাইলে আল্লাহর কাছে তওবা করা দরকার। এর দোস্ত, আর যদি না হয় তাইলে মালিকের কাছে শুকরিয়া করা দরকার, ঠিক কি না? জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যদি ইমানদার হয় তাহলে এর পরের গুণ হলো যাকাত প্রদান করতে হবে। যদি যাকাত ফরজ হয়, যাকাত দিতে হবে। এটাকে আমাদের দেশে বর্তমানে জরিমানা মনে করা হয়। যাকাতকে আমাদের দেশে কি মনে করা হয়? জরিমানা মনে করা হয়। এটা আমরা ঠিকমতো দেই না, যাকাতটা ঠিকমতো আদায় করি না, যাকাত ঠিকমতো আদায় করি না, দান সদকাও ঠিকমতো করি না। আমাদের অবস্থা যদি একটু বলি, এত কিপটা মসজিদ মাদ্রাসায় কিছু লোক আছে, সবাই না আলহামদুলিল্লাহ, আপনারা ভালো, উত্তর দেওয়া পড়ার মানুষ খুবই ভালো আলহামদুলিল্লাহ। আমি বাইরের কথা বলতেছি। এক হুজুর আছে, কালেকশন করলে পকেটে টাকা আছে আর কেউ দিবে না, এটা কোনোদিন হইছে না। তো এই খবর এক কিপটা লোকের কাছে গেছে যে আজকে যে আইসো, যে কালেকশন যে হুজুরে করতেছে, পকেটে টাকা থাকবে আর টাকা দিবে না, এটা চলবে না, টাকা কিন্তু দেওয়া লাগবে। উনিও মনে মনে নিয়ত করছে আজকে টেয়া কেমনে হুজুরে নয় এটা আমি দেখিনি। তো পকেটের মধ্যে হাত দিছে, 500 টাকার একটা নোট আছিল, তো 500 টাকার নোটটা হাতের মধ্যে লইছে, হাতের মধ্যে লইয়া চাইপা ধরে রাখছে, যদি হুজুরে টেয়া চাইলে আবার ফাঁক দিয়ে বাইরে যায় কোনো মতে, চাইপা ধরে রাখছে টাকাটা। তা কিছুক্ষণ যায় আর টাকাটা খুলে আর দেখে, কিছুক্ষণ যায় আর খোলে, তা খুলতে খুলতে এক পর্যায়ে হাতের মধ্যে কিছু থাকলে হাত ঘামায় যায় না? কথা বলেন না কেন, ঘামায় কিনা? হাতে অনেকক্ষণ যদি কিছু থাকে হাত ঘামায় যায়, তো খুইলা দেয় হাত ঘামায় গেছে, টাকাও ঘামায় গেছে। টেকার দিক তাকায় একা, কানতে পারবি কিন্তু তোরে মসজিদে দিতাম না, কানতে পারবি তোরে মসজিদে দিতাম না। তো টাকাটা কোর্সের মধ্যে লইয়া ওয়াজ শেষ, এরপরে রওনা করছে। আগের দিন তো খাল বিল ছিল প্রচুর, তো খাল পাড়ি হইতে দিতেছে আরো সমান পানি দিয়া, কোন সময় যেন টাকা পড়ে গেছে খালের পাড়ে, খুঁজতেছে, টাকা আর পায় না। ওয়াজ শুনে আইছে, নিজে তো খুঁজতেছে, নিজের বাচ্চারা লয়েছে, বাড়িঘর সব কিছু বউ সহ লয়েছে, টাকা 500 টাকা খোঁজার লইগা খুঁজতে 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 আর পায় না টাকা। সকালবেলা ফজরের আজান দিছে, মুসল্লি একজন যায় নামাজ পড়তে, কিও পরিবার সহ হারিকেন লয়ে আনে কি করো? না কিছু করি না, 500 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে গেছি। 500 টাকা কি করছে? আল্লাহর রাস্তায় দিয়ে গেছে। যখন পারে না ঠিকা তখন আল্লাহর রাস্তায় দেন। আমাদের যাকাতের অবস্থা ঠিক এমন হয়ে গেছে, যাকাত আমরা দিতেই চাই না। যাকাতের ক্ষেত্রে যেন মনে হয় এটা আমাদের জন্য জরিমানা করা হয়েছে, অথচ যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টা রকমের একটা রকম। যদি কেউ যাকাত আদায় না করে, আল্লাহর কসম কিয়ামতের দিন তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাদিসের মধ্যে আসে যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোককে দাঁড় করানো হবে, ইয়াকুলুল ইনসানি মালি হাযা মালি। ওই লোকগুলো দুনিয়ার মধ্যে বলতো এই মাল আমার, এই মালগুলো আমার, আসলে তার কিছু না। ময়রা দেখেন এই মাল আপনার কিচ্ছু না, এগুলো আপনার সাথে কিছুই যাবে না। আল্লাহর কসম করে বলতেছি, এই মাল কেউ নিয়ে যাইতে পারে না, আপনিও পারবেন না। ও দোস্ত, একটু দেখো না কেন, এই যে তোমাদের যেই গ্রামের মধ্যে আলোচনা হইতেছে, যতদূর আমি জানি এই গ্রামের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অত্যন্ত সম্পদের মালিক ছিল। কি ভুইয়া সাহেব, সত্য কিনা? এই গ্রামের যারা ছিল তারা অত্যন্ত সম্পদশালী লোক ছিল। সম্পদের জায়গায় আছে, কিন্তু ওই লোকগুলো কিন্তু আজকে আমাদের মাঝে আর। দোস্ত, একদিন কিন্তু আপনি আমি ওই দুনিয়ার মধ্যে থাকবো না। আল্লাহর রাস্তায় জন্য যাকাত যখন ফরজ হয়, আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দিতে কোনো কার্পণ্য করব না। হাদিসের মধ্যে আসে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোককে দাঁড় করানো হবে। তাদেরকে দাঁড় করানোর পর তাদের গলার মধ্যে একটা এরকম
সেক দেওয়া হবে, সম্পদ দিয়ে সেক দিতে থাকবে আর বলতে থাকবে জমিনের মধ্যে আমি তোমার ওই সম্পদ, আমি তোমার ওই স্বর্ণরূপ যেইগুলো তুমি জমিনের মধ্যে জমা করেছিলা, আল্লাহর রাস্তায় দান করো নাই, ওই সম্পদ আমি তোমার, আজকে তোমার কার্পণ্যতার জবাব আমি তোমাকে দিয়ে দেব। এই জন্য বন্ধুগণ আমার, যাদের উপরে যাকাত ফরজ হয়ে যায় আমরা যেন যাকাত দিতে কেউ কার্পণ্য না করি। অন্য হাদিসের মধ্যে আসে এরকম সাপের মতো ঝুলাইয়া দেওয়া হবে, কপালের মধ্যে এরকম আঘাত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার ওই সমস্ত মাল, যেই মালকে তুমি জমিনের মধ্যে জমা করেছিলা, আল্লাহর রাস্তায় খরচ করো নাই, ও দোস্ত মালকে জমা করো না, একটু খেয়াল করে দেখো, তুমি যদি চোখটা বন্ধ করো তোমার এই মালের মালিক কিন্তু অন্য একজন হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, জমিনে থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় যতটুকুনো দান করবা অতটুকুনি শুধু তোমার জন্য যাবে, আর কোনো কিছু তোমার জন্য যাবে না। এই জন্য বন্ধুগণ আমার, যাদের উপরে যাকাত ফরজ হয় আমরা হিসাব করে পরিপূর্ণ যাকাত আদায় করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের মজলিসের প্রত্যেকটা মানুষকে হক আদায় করে যাকাত দেওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসলে এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, বিষয়টা অনেকগুলো বিষয়, এই জন্য অল্প অল্প করে আলোচনা করে যাচ্ছি। আল্লাহ তাআলা এরপরে মুমিনের সিফাত হিসাবে বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো। আল্লাহ তাআলা এখানে বড় একটা কথা বলছেন। আল্লাহ তাআলা এই যুগের জন্য এই কথাটা এত বেশি প্রযোজ্য যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারদের একটা বৈশিষ্ট্য, তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। আর মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজের দুই উরুর মধ্যস্থান এবং দুই ঠোঁটের মধ্যস্থানকে হেফাজত করবে, এই দুইটা কাজ যারা করতে পারবে আমি রাসূল তাদের জান্নাতের জিম্মা হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বুখারী মুসলিমের হাদিস। বলতেছেন কেউ যদি দুই নিজের উরুর মধ্যস্থান আর দুই ঠোঁটের মধ্যস্থান অর্থাৎ জিহ্বাকে হেফাজত করতে পারে, যেটা একটু আগে আলোচনা গেছে যে কোনো মিথ্যা কথা বলা যাবে না, জিহ্বা দিয়েই আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। জিহ্বাটাকে যদি সমস্ত অহেতুক কথার থেকে, মিথ্যা সাক্ষী, গীবত থেকে বাঁচায় রাখতে পারি, লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমাদেরকে আল্লাহ জান্নাতের মালিকানা দান করে দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য এই বিষয়টা এত গুরুত্ব কেন বললাম যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব, খেয়াল করে শুনবেন। আমি আপনাদের ভাই কথার মতো কথা বলতেছি, কোনো স্বাভাবিকভাবে কথা বলতেছি, বুঝবেন কেন এই যুগের জন্য এই কথাটা বেশি জরুরি। কেন এই কথা বললাম যে এই যুগের জন্য এই আয়াতটা মানা অত্যন্ত জরুরি। যুবক ভাইয়েরা খুব খেয়াল করে শোনো। কারণ হচ্ছে বর্তমানে একটা সময় ছিল এই যে আমার আশেপাশে মুরব্বীরা আছেন, সামনের মুরব্বীরা আছেন, ডান পাশে বাম পাশে মুরব্বীরা আছেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা সময় যদি কোনো মেয়ের সাথে কেউ কথা বলতো তাইলে একটা চিঠি দিতে হইলে এই গ্রাম থেকে সেই গ্রামে যাইয়া ওই মেয়ের কাছে চিঠি পৌঁছাইতে অনেক কষ্টের বিষয় আছিল। কে না কে দেখে ফেলে, কিনা আবার ধরা খেয়ে যায়, না আবার ঘনদোলার শিকার হয়। কথা ঠিক কিনা বলেন? আর এখন এগুলো কিছু লাগে? ঘরে বৈশা, নিজের ঘরে বৈশা চিঠি পাঠাইতেছে, মোবাইল নামক যন্ত্র দিয়া ঘরে বৈশা চিঠি পাঠাইতেছে, মেসেজ করতেছে, মেসেজ ওখানে পৌঁছায় যাইতেছে। এখন আর গুনাহ করতে এরকম কোনো বেগ পেতে হয় না। এটা হলো একটা, ছোটটা দেখাইলাম। ঠিক একইভাবে যদি বর্তমানে জিনা করা এত সহজ হয়ে গেছে, বর্তমানে জিনা করা এত সহজ হয়ে গেছে যা বলার বাহুল্য। এক অ্যান্ড্রয়েড সেট এসে যুবক ছেলেদের মস্তিষ্ককে বিকৃত করে দিতেছে। যুবক ভাই, এরপরে এমন অবস্থা হয় যখন বিয়ার বয়স হয় তখন পানি পড়ার লেগে হুজুরের কাছে দৌড়ায়। সময় থাকতে নিজেকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, বলে না আমিন। মুহতারাম হাজিরিন, একটা সময় ছিল, এই আয়াতটা যদি আলোচনা করি লম্বা সময় দরকার।
একটা সময় ছিল আমাদের মা বোনরা ইজ্জত আবরু রক্ষা করার জন্য জিহাদ করত, কথা ঠিক কিনা বলেন? ভারতের এক নারী, এই যে ভারত, আজকে আমরা স্বাধীন বাংলাদেশে আছি, ভারত স্বাধীন হয়েছে, মুসলমানরা স্বাধীনতা পেয়েছে, 850 বছর মুসলমানরা ভারত রাজ্য শাসন করেছে। এটা কিসের বদলতে জানেন? এক বোনের একটা চিঠির কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুক্ত জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা গোটা ভারত উপমহাদেশের মধ্যে ইসলামকে ছড়ায়া দিয়েছেন। এক বোন তৎকালীন সৌদির বাদশার কাছে একটা চিঠি লিখেছিল, নিজের এরকম আঙ্গুল কেটে রক্ত দিয়ে একটা চিঠি লিখেছিল, যে বাদশা সৌদির জালেম এক বাদশা ছিল, যিনি অনায়াসে মানুষ হত্যা করতেন। তার কাছেই একটা চিঠি লিখলেন সৌদির বাদশার কাছে, এই বাদশা, তুমি ওখানে বসে আরাম আয়েশের দিন কাটাও, মখমলের বিছানার মধ্যে ঘুমাও, আর দামি দামি পোশাক পরে ঘোরো, আর এরকম সেজদায় পড়ে আল্লাহর কাছে এরকম মুক্তি চাও। আর তোমার এক বোন হিন্দুস্থানের মধ্যে নিজের ইজ্জত আর আবরুকে হারানোর জন্য রাত্রিকে দিন আর দিনকে রাত্রি বসে বসে প্রহর গুনতেছে, কখন যেন ইজ্জতটা চলে যায়, কখন যেন হায়নারা আমাদের উপর হামলা করে বসে, কখন যেন আমার ইজ্জতের উপর হামলা আসে। ইজ্জত বাঁচানোর জন্য লিখলেন, তুমি এরকম আরাম আয়েশের জিন্দেগি, এরকম আরাম আয়েশের জিন্দেগি পার করতেছো, আর আমি এখানে বসে ইজ্জত হারানোর ভয়ে রাত্র কাটাইতেছি। এ বাদশা, এই মুহূর্তে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় তো মালিকের কাছে তুমি কি জবাব দিবা? এই চিঠি যখন বাদশার পর্যন্ত পৌঁছাইছে, জালেম বাদশার দিলের মধ্যে দয়া জেগে উঠছে, চোখটা বন্ধ করছে আর চিন্তা করছে, হ্যাঁ, যদি এমনটাই হয়, এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, তো ওই বোনের ইজ্জত রক্ষা আমার দায়িত্ব ছিল, তো আমি আজকে ইজ্জত তো রক্ষা করতে পারতেছি না। এক সেনাবাহিনীর দল পাঠিয়ে দিলেন। ওই সেনাবাহিনীর কমান্ডার প্রধান যিনি ছিলেন, তার নাম হলো মোহাম্মদ বিন কাসেম। এক মোহাম্মদ বিন কাসেমের উপচেষ্টায় আল্লাহ গোটা ভারতবর্ষকে মুসলিম জাতি বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারম হাজরিন, ওই সময় আমার বোনেরা ইজ্জত হেফাজতের জন্য এরকম আন্দোলন করতেন। আর আজকে 2022 সালে আইসা আমরা দেখি যে ইজ্জত লুটায়া দেওয়ার জন্য আন্দোলন করে। কি কথা ঠিক কিনা বলেন? কত বিকৃত মস্তিষ্কের মানুষ হইলে এরকম কথা বলতে পারে, কত নষ্ট মনের মানুষ হইলে এই কথা বলতে পারে, চিন্তা চেতনা কত নিচু মনের হলে এই ধরনের কথা বলতে পারে। কথাগুলো বলতেও তো লজ্জা লাগে। কয়েকদিন আগে দেখলাম, এইমাত্র কয়েকদিন আগে দেখলাম, আরেক গাধা বাংলাদেশেও সমকামিতার, ওটা তো ছেলে মেয়েদের স্বাধীনতার জন্য চাইছে, তারা পোশাকের স্বাধীনতা, নিজের শরীর নিজে খুলে হাঁটবে সেজন্য স্বাধীনতা চায়, ইজ্জত হারানোর স্বাধীনতা চায়। এই কয়েকদিন আগে দেখলাম আবার শাহবাগে একদল বের হয়েছে, তারা কলেজের ছাত্র, বিভিন্ন পশ্চাৎ দেশগুলোর মতো, ইউরোপ আমেরিকার মতো, তারা চাইতেছে সমকামিতা যেন বৈধতা, কোর্টের মধ্যে আইন করে সমকামিতা বৈধতা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? সমকামিতা বোঝেন? ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। আল্লাহ তাআলা কওমে লুতের উপরে গজব কেন দিছিল? আল্লাহ তাআলা কওমে লুতের উপরে গজব কেন দিছে? এই কওমে লুতের উপরে গজব এই কারণে আসছিল যে তারা ছেলে ছেলে মিলে এরকম জিনার কাজ করত, যার কারণে আল্লাহ তাআলার গজব আইসা গোটা জাতিকে ধ্বংস করে দিছে। আল্লাহ যদি এই জামানার শুধু রসুলের দোয়ার বরকতে মনে হয় আল্লাহ টিকায় রাখছে, আর এই জামানার মধ্যে যদি একটা ঘটনাকে আল্লাহ কেন্দ্র করে আমাদেরকে ধরে, তো আমাদের বাঁচার আর কোনো উপায় নাই। যে তারা তো দাবি করছে, আমরা কি নিষেধ করছি? আমরা তো নিষেধও করি নাই। তাইলে তো আপনি আমিও চুপ থাকা তো এরকম মৌনতার লক্ষণ, চুপ থাকা তো সমর্থনের লক্ষণ। আমাদের দিল থেকে আমরা ঘৃণাটুকু করি না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মানহুমিন। কিন্তু তারা তাদের নিজের স্ত্রী এবং কৃতদাসের সাথে মেলামেশা করায় কোনো অসুবিধা নাই, এর মধ্যে কোনো বাধা নাই। ফামান ইবতাগা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আর যদি এর বাহিরে যায়, সীমা লঙ্ঘন করে, ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহ তাআলা বলেন তাইলে তারা সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবে, তাইলে তারা জাহান্নামী হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজেদের ইজ্জত আবরুকে হেফাজত করার তৌফিক দান করুক। একটু বলেন না আমিন। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের গুণ বলেন, বান্দারে যদি ঈমানদার দাবি করো তাইলে তোমার মধ্যে আমানতদারের একটা গুণ তোমার মধ্যে থাকা চাই। আরে বান্দা, যদি তুমি ঈমানদার দাবি করো তোমার কলিজার মধ্যে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার জন্য আমানতের খেয়ানতকারী যেন না হয়, আমানতের হেফাজতকারী হিসেবে আল্লাহর কাছে গণ্য হইতে হবে। এরে দোস্ত, আমাদের সমাজে বর্তমানে এমন চলতেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আমানতের খেয়ানত চলে, প্রত্যেকটা মানুষের মধ্যে এক এক ভাবে আমানতের খেয়ানত চলে। অথচ সাহাবীদের মধ্যে এমন দেখা যাইতো যে একটা কথা বললেও যদি বলতো এই কথাটা আর কারো কাছে বলবেন না, এইটা আপনার কাছে আমানত, তো ওই কথাটা আর কারো কাছে বলতো না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমানতের খেয়ানত শুধু কথায় নয়, প্রত্যেকটা কাজে আমরা আমানতের খেয়ানত বলতে শুধু বুঝি কেউ আমার কাছে টাকা দিল, এটা আমি ভেঙে খাইলাম, এটাই মনে হয় আমানতের খেয়ানত। আরে না না, আমানতের খেয়ানত অনেক ক্ষেত্র আছে। আগে একটু আলোচনা করে নেই। আমানতের খেয়ানতকারীকে বলা হয় মুনাফিক। আমানতের খেয়ানতকারীকে কি বলা হয় বলেন? আওয়াজ করে বলেন, কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলছেন এইটা আগে শোনেন, তারপরে এই আলোচনায় আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কি বলতেছেন? মুনাফিকদের ব্যাপারে বলতেছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত হয়ে যাবে, খুব খেয়াল কথাগুলোর দিক, কিয়ামত যখন হয়ে যাবে তো ঈমানদারদেরকে আলাদা করে দিবেন, ভেতরে ঢুকে দিবেন, বাতিনুহু ফীহির রাহমাহ, আল্লাহ তাআলা তাদের মধ্যে রহমত বর্ষণ করতে থাকবেন, আযাহিরুহু, আর যারা বাহিরে থাকবে কিবালিহিল আযাব, কঠিন শক্ত আযাব তাদেরকে দেওয়া হবে। তো ঈমানদারদের রহমতের নূর এরকম চমকাইতে থাকবে আর বলবে আল্লাহ, ওই যে দেখা যায় ওখানে আলো, আমাদেরকে একটু যাইতে দেন না। যখন যাইতে চাবে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। যেদিন ঈমানদারদেরকে দেখবে নূরে চমকাইতে থাকবে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা রহমত দিয়া ভরে দিবেন, জান্নাতি নাজ নিয়ামত দিয়া ভরে দিবেন। ওই দিন ওই মুনাফিকগুলো বলতে থাকবে আল্লাহ, ওই যে দেখা যায় ঈমানদাররা যায়, আমরাও একটু তাদের সাথে একটু হাঁটবার চাই, আমরাও তাদের পেছন পেছন যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলে দিবেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। তাদের মধ্যে একটা দরজা পড়ে যাবে, তাদের মধ্যে একটা দরজা পড়ে যাবে, একটা দেওয়াল পড়ে যাবে। তারা চেষ্টা করলে ওই আলোর খোঁজ আর পাবে না, অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আমরা কেউ অন্ধকারে থাকতে চাই না, জাহান্নামে থাকতে চাই না, আমরা জান্নাত চাই। কথা ঠিক কিনা বলেন? জান্নাত কে কে চান? নারে তাকবীর! এই হাতগুলো একটু উঠান, বলেন নারে তাকবীর!
আল্লাহ দেখেন এই মজলিসের এই মানুষগুলো জান্নাত চায়, আল্লাহ এদেরকে আপনি জান্নাত দিয়ে দিয়েন, বলেন না আমিন। আল্লাহ ছোটখাটো যা ভুল আছে এগুলো আপনি মাফ করে দিয়েন, একটু বলেন আমিন। এরকম মুনাফিক হওয়া যাবে না। জান্নাত পাইতে হলে মুনাফিকি থেকে বাইচা থাকতে হবে। মুনাফিকের মতো খারাপ আর কিছু নাই। এর চাইতে রাসূল কোরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাফেরদের চাইতেও মুনাফিকদের জাহান্নামের স্থান নিচে করে দিবে। আপনি চিন্তা করতে পারেন, যে ঈমানই আনে নাই, কোনোদিন কালমাই পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, তার চাইতেও নিচে জায়গায় রাখবেন মুনাফিকদের। আল্লাহ যেন এই মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করে, বলি আমিন সর্বক্ষেত্রে। এবার আসেন মুনাফিকি সম্পর্কে একটু আলোচনা করে। আল্লাহ এর মধ্যে মুনাফিকের যেই গুণগুলো আছে এর মধ্যে একটা গুণ হলো আমানতের খেয়ানত করা। আমানতের কি করা? খেয়ানত করা। আমার কাছে যদি আমার বোনের সম্পত্তি থাকে, এটা আমার কাছে আমানত, এটা আমাকে পৌঁছায়া দিতে হবে। আমার কাছে যদি আমার ভাতিজার এরকম আমানত থাকে, সম্পদ থাকে, এটা তাকে পৌঁছায়া দেওয়া আমানত, এটা পৌঁছায়া দেওয়া যাবে, এটা জুলুম করে খাওয়া যাবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কোনো গোপন বিষয় বলে সেইটাও অন্যের কাছে বলা যাবে না, এটাও আমানত। আল্লাহ তাআলা এই মজলিসের প্রত্যেকটা মানুষকে আমানতদার বানায়া দেয়, সকলে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এরপর বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যদি তুমি ঈমানদারের দাবিতে দাবিয়ান হও, যদি তুমি ঈমানদার দাবি করো, তাইলে বান্দা তোমার ঈমানদার দাবি করতে হলে তোমাকে নামাজের হেফাজত করা লাগবে। একবার বললেন শুরুতে নামাজে খুশু দরকার, আবার শেষে বলতেছেন নামাজের হেফাজত করা লাগবে। তাইলে বোঝা যায় নামাজের গুরুত্ব খুব কম নাকি? হ্যাঁ, কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? আমরা গুরুত্ব কতটুকু দেই? আমরা গুরুত্ব কতটুকু দেই? আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কুল্লাল লাইলা, রাওয়াহুল মুসলিম। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যাটা একটু পরে করতেছি, একদম ফজর থেকেই শুরু করে এটা রাখলাম হাতে, আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হেফাজতের সম্পর্কে বলতেছেন, নামাজের হেফাজত এমন হওয়া দরকার যাতে আমার থেকে এক ওয়াক্ত নামাজ কখনো ইচ্ছাকৃতভাবে ছুটে না যায়। আমার থেকে যেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছুটে না যায়। আপনাদেরকে জিজ্ঞেস করে আমরা যে ওয়াজ মাহফিলগুলো করাই এগুলোর উদ্দেশ্য কি? খালি হুজুর কিছু বলবে, আমরা কিছু শুনলাম, এরপর যাই বলবো না রে এই হুজুরের কণ্ঠ ভালো না, আবার ওই হুজুরের কণ্ঠ খুব ভালো, খুব জমায়া লাইছে। এইগুলো জাস্টিস করার জন্য ওয়াজ মাহফিল, নাকি ওয়াজ মাহফিল থেকে কিছু শুনে আমল করার জন্য ওয়াজ মাহফিল? কথা বলেন না কেন? কিসের জন্য? আমল করার জন্য। তো যদি আমল করার জন্য হয় তাহলে এখানে আজকে এখন প্রত্যেকটা 5টা হাদিস, 4-5টা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করব। ধ্যান খেয়ালের সহকারে শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে, সকলে বলেন না আমিন। আল্লাহ আল্লাহ। 1 নাম্বার আসেন ফজর থেকেই আমরা শুরু করি। ফজরের নামাজে যে ব্যক্তি হাজির হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির হাতে ঈমানের একটা ঝান্ডা আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদার ঝান্ডা দিয়ে দেয়। আর পক্ষান্তরে যদি কেউ ফজরের নামাজটা না পড়ে তো ওর হাতে একটা শয়তানের ঝান্ডা উঠা যায়। দিনের শুরুটাই হয় শয়তানের ঝান্ডা দিয়া, দিনের শুরুটাই হয় শয়তানের পতাকা দিয়া, দিনের শুরুই হয় শয়তানের এরকম পদ অনুসরণ করে, দুনিয়ার শুরুই হয় যদি এরকম শয়তানের মুরিদ হইয়া, তাইলে ওই ব্যক্তির জন্য জান্নাত পাওয়ার আশা করা এটা বোকামি ছাড়া আর কিছু না। এইটা বোকামি ছাড়া আর কিছু না। পক্ষান্তরে যদি ফজরের নামাজ পড়ে তো আল্লাহর রাসূল বলেন তার হাতের মধ্যে ঈমানি একটা ঝান্ডা আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা সারাদিন কাজ করুক, তার দিলের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। হা হা হা, আমি তো ফজরের নামাজ পড়ছি, দিলের মধ্যে একটা প্রশান্তি আসবে।
আর যদি এরকম নামাজ না পড়ে তো দিলের মধ্যে এরকম নিজের কাছে একটা গুনাহগার ভাব থাকবে। যতই বড় কথা বলুক না কেন তার ভিতরে একটা ভয় কাজ করতে থাকে। আল্লাহ যেন মজলিসের সকলকে গুরুত্ব বুঝে ফজরের জামাতে হাজির হওয়ার তৌফিক দান করে, বলে না আমিন। অন্য এক হাদিসের মধ্যে বলা হয় যারা অন্ধকারের মধ্যে মসজিদে আসবে, মসজিদের মধ্যে অন্ধকারে হাজির হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আলোর ব্যবস্থা করে জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এই জন্য আমরা ফজরের জামাতে সবাই হাজির হওয়ার চেষ্টা করব। 2 নম্বর, বুখারী শরীফের হাদিসের মধ্যে জোহরের নামাজ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, দ্বিপ্রহরের নামাজের গুরুত্ব এত বেশি, আমার উম্মত যদি দ্বিপ্রহরের নামাজ জোহরের নামাজের গুরুত্ব বুঝতো, যদি এমন অসুস্থ হয়ে যেত যে তার পক্ষে হাঁটা সম্ভব নয়, এত বেশি অসুস্থ হাইটা মসজিদের মধ্যে যাওয়া তার জন্য সম্ভব নয়, তো ওই বান্দাটা হামাগুড়ি দিয়া হইলেও দ্বিপ্রহরের নামাজ জোহরের নামাজে হাজির হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন এত গুরুত্ব রাখে জোহরের নামাজ। যদি আমার বান্দার বান্দিগুলো জানতো জোহরের নামাজের গুরুত্ব এত বেশি, তাইলে একটা লোক জোহরের নামাজ ছাড়তো না। যদি এইটার গুরুত্ব বুঝতো তাইলে প্রত্যেকটা লোক জামাতে হাজির হওয়ার জন্য, জোহরের জামাতে হাজির হওয়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিত যে জোহরের নামাজে কি করে আমি মসজিদে যাইতে পারি। বন্ধুগণ আমার, এত গুরুত্ব রাখে জোহরের নামাজ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা নামাজের হেফাজত করো যদি তোমরা ঈমানদারের দাবিতে দাবিয়ান হও। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, এরপরে আসরের নামাজ সম্পর্কে বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা বিশেষ করে তোমরা নামাজের ইহতিমাম করো, নামাজের গুরুত্ব দাও, নামাজের হেফাজত করো, তবে বিশেষ করে আসরের নামাজ মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজকে বোঝানো হয়। এদিকে 2 রাকাত, এদিকে 2 ওয়াক্ত, এদিকে 2 ওয়াক্ত, মাঝখানে থাকে আসর। বলতেছেন বিশেষ করে আসরের নামাজের হেফাজত করার জন্য। আমরা ইনশাআল্লাহ আসরের নামাজ জামাতে শহীদ পড়ব তো ইনশাআল্লাহ। এরপর মাগরিবের নামাজ, এশার নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহর রাসূল কি বলেন? عن عثمان بن عفان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم يقول من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায়া দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম বর্ণনা করেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে জানায়া দিয়েছেন, যদি কোনো বান্দা আর বান্দি এরকম ফজরের নামাজটা পড়ে আর এশার নামাজটা পড়ে, এশার নামাজ যদি কেবলমাত্র জামাতের সহিত আদায় করে, এশার নামাজ পড়ে ওই বান্দা আর কোনো আমল করে নাই, খেয়াল করে বুঝবেন, কোনো আমল করে নাই, কোনো নফল নামাজ আর পড়ে নাই, বাসায় গেছে, আল্লাহর বান্দা বাসায় গেছে, এশার নামাজ পড়া খাবার খাইয়া চুপ করে শুয়ে পড়ছে, ঘুমায়া গেছে, রাত্রের অর্ধেক কাইটা গেছে, কোনো নামাজ পড়ে নাই। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি এশার নামাজ পড়া শোয়ার কারণে ওই ব্যক্তির আমল নামায় অর্ধ রাত দাঁড়ায়া ইবাদত করার সমান সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন কত গুরুত্ব রাখে এশার নামাজ? আপনি কিচ্ছু করেন না, এশার নামাজ পড়া ঘুমায়া গেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এশার নামাজ পড়ার কারণে অর্ধ রাত পর্যন্ত দাঁড়ায়া নামাজ পড়লে যে সওয়াব হইতো, ওই পরিমাণ নফল নামাজের সওয়াব আমার বান্দার আমল নামায় দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন, আমান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কুল্লাল লাইলা, আর যদি ফজরের নামাজটা আবার জামাতের সহিত আদায় করে নেয়, মসজিদে এসে আল্লাহর বান্দা জামাতে হাজির হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন সারা রাত্র ঘুমায় কাটাইছে, কোনো নামাজ পড়ে নাই, তাহাজ্জুদে ওঠে নাই, কিন্তু আল্লাহর বান্দা ফজরে আর এশার নামাজ জামাতে পড়ার কারণে, এশা পড়ার পর আবার ফজরে হাজির হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা রাত্র ইবাদতের সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য বন্ধুগণ আমার, আমরা আমাদের নামাজের হেফাজত করব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। বন্ধুগণ আমার, যে হুজুর এতক্ষণ পর্যন্ত আলোচনা করলেন, এই 7টা গুণ আলোচনা করলেন, এতক্ষণ পর্যন্ত খালি আলোচনাই করলেন যে 7টা গুণ যদি মানি তাইলে কি পাবো, এবার এটা কর। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে ওয়ারিস বানাইয়া দেওয়া হবে, তাদেরকে মালিকানা দেওয়া হবে। মালিকানা দেওয়া হবে। কি মালিকানা দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন কিসের মালিকানা দেওয়া হবে? আপনার আমার মনে প্রশ্ন জাগতেই পারে, ও আল্লাহ, যদি এগুলো মানি তাইলে আপনি কিসের ওয়ারিস বানাইয়া দিবেন, কিসের মালিক বানাইয়া দিবেন? আল্লাহ বলেন বান্দা আমার নে, আমি তোরে জানাই দেই, দুনিয়ার মধ্যে প্রশ্ন করলে উত্তর দেওয়া থাকে না, কিন্তু আল্লাহ তাআলা প্রশ্নের সাথে সাথে উত্তরটাও ফাঁস করে দিলেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, যদি এই 7টা গুণ তোমার মধ্যে ঢুকাইতে পারো, এই 7টা গুণ যদি তোমার কলিজার মধ্যে সেট করতে পারো, এই 7টা গুণ যদি তোমার জিন্দেগিতে তুমি এরকম বুনিয়াদ করতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাতুল ফিরদাউসের মাকাম দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মালিকানা, এটা কোনো সাধারণ বিষয় নয় দোস্ত। আল্লাহ তাআলা আমরা যা কিছু আলোচনা করলাম, এই আলোচনাগুলো আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুক। সকলে একটু বলবেন না আমিন? আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা খুবই দুঃখিত,